ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। আজকে গল্পটির নাম হলো এক লোহার কারিগরের গল্প। তার ইংরেজি হলো স্টোরি অফ এ ব্ল্যাকস্মিথ। তো আজকের এই বাংলা গল্পটি থেকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব এবং এই গল্পটির ইংরেজি নিয়ে আলোচনা করব। তার সাথে কিছু গ্রামার আলোচনাও থাকবে। চলুন দেখা যাক আজকের গল্পটি কি হয়। এক ছিল লোহার কারিগর, নাম তার হরিপদ। There was once a blacksmith named হরিপদ। এক ছিল, there was once, লোহার কারিগর, ব্ল্যাকস্মিথ, নাম তার হরিপদ, নেমড হরিপদ। এখানে দেয়ার হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভাব আছে, পাস্ট টেন্সের অক্সিলারি ভাব ওয়াজ। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট টেন্সই হবে। গ্রামের এক কুনি ছোট্ট এক দোকানে সে কাজ করত। He worked in a small shop in a corner of the village. গ্রামের এক কুনি, in a corner of the village, ছোট্ট এক দোকানে, in a small shop, সে কাজ করত। He worked. এখানেও সাবজেক্ট হলো হি, আর তার সাথে অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাব যেটা সেটা ভাব নাম্বার 2তে আছে, ওয়ার্ক থেকে আসছে ওয়ার্কড। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। তার হাতের তৈরি কাস্তে লাঙ্গল হাতুড়ি ছিল মজবুত ও টেকসই। তার হাতের তৈরি, মেড বাই হিজ হ্যান্ডস, কাস্তে দ্য সিকলস, লাঙ্গল প্লোস, হাতুড়ি অ্যান্ড হ্যামার্স ছিল মজবুত, ওয়ার স্ট্রং অ্যান্ড টেকসই, ডিউরেবল। এই সেন্টেন্সটা এটা পাস্ট টেন্সই হবে, যেহেতু এখানে অক্সিলারি ভাব ওয়ার আছে, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। আর মূল ভাব যেটা, অ্যাকশন ভাব যেটা ভাব নাম্বার 2তে আছে। হরিপদ শুধু লোহা গলাতো না, সে গলিয়ে তুলতো মানুষের আশা। হরিপদ didn't just melt iron, he forged people's hopes. হরিপদ শুধু লোহা গলাতো না, হরিপদ didn't just melt iron, এখানে লোহা গলানো হলো মেল্ট আয়রন। সে গলিয়ে তুলত মানুষের আশা, হি ফোর্সড পিপলস হোপ। এই সেন্টেন্সটাও পাস্ট টেন্সে হবে, যেহেতু এখানে ডিড আছে, ডু থেকে আসছে ডি। কৃষকের জমি চাষ হতো তার তৈরি লাঙলে, কাঠুরের গাছ কাটা হতো তার কুড়ালে। Farmers plowed their fields with his plows, and woodcutters felled trees with his axes. কৃষকের জমি চাষ হতো, farmers plowed their fields, তার তৈরি লাঙলে, with his plows, কাঠুরের গাছ কাটা হতো, অ্যান্ড উডকাটার্স ফেল্ড ট্রিজ, তার কুড়ালে, উইথ হিজ অ্যাক্সেস। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু অ্যাকশন ভাব যেটা, মূল ভাব যেটা, সেটা ভাব নাম্বার 2তে আছে। যেমন এই প্লাউড শব্দটা ভার্বে ব্যবহার করা হয়েছে, এটা ভাব নাম্বার 2তে আছে, প্লাউড। আর এখানেও ফেল্ড ভাব নাম্বার 2তে আছে। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। একদিন
এক গরিব যুবক এলো হাতে ভাঙা কাস্তে। One day a poor young man came with a broken sickle in his hand. একদিন one day এক গরিব যুবক এলো বা এসেছিল। A poor young man came হাতে ভাঙা কাস্তে with a broken sickle in hand. এখানে সাবজেক্ট হলো এ পুয়ার ইয়ং ম্যান, তো তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, যেটা ভাব নাম্বার 2তে আছে কেম। কাম থেকে আসছে কেম, তো এই সেন্টেন্সটি কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হরিপদ বিনা পয়সায় তা ঠিক করে দিল। হরিপদ রিপেয়ার্ড ইট উইদাউট টেকিং এনি মানি। হরিপদ রিপেয়ার্ড মানে হরিপদ ঠিক করে দিল বা ঠিক করে দিয়েছিল বিনা পয়সায়, উইদাউট টেকিং এনি মানি। তো এখানেও হরিপদ হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, যেটা ভাব নাম্বার 2তে আছে। রিপেয়ার থেকে রিপেয়ার্ড। বলল পরিশ্রমী আসল ধন। হি সেড হার্ড ওয়ার্ক ইজ দ্য রিয়েল ওয়েলথ। এখানে এটা নেরেশন, এটা রিপোর্টিং ভার্ব হি সেড, আর ডাইরেক্ট স্পিচ যেটা উইদিন ইনভাইটেড কমার ভেতর আছে। তো এটা যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে। তো রিপোর্টিং ভাবটি হি সেড ভাব নাম্বার 2তে আছে, মানে পাস্ট টেন্সে আছে। ভাব নাম্বার 2 হলো সে, এটা পাস্ট টেন্সেই হবে এই সেন্টেন্সের এই পোর্শনটা। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে। হার্ড ওয়ার্ক ইজ দ্য রিয়েল ওয়েলথ। এখানে হার্ড ওয়ার্ক হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভাব ইজ আছে, সেটা হলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। তখন থেকে হরিপদ শুধু এক লোহার কারিগর নয়, হয়ে উঠল গ্রামের ভরসা। From then on, Haripodo was not just a blacksmith, but the village trust. তখন থেকে from then on, হরিপদ শুধু এক লোহার কারিগর নয়, হরিপদ was not just a blacksmith, হয়ে উঠেছিল বা উঠল গ্রামের ভরসা, but the villagers trust. এখানে সাবজেক্ট হলো হরিপদ, তার সাথে অক্সিলারি ভাব হলো ওয়াজ, যেটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট টেন্সেই হয়েছে। লোকে বলতো হরিপদ গড়ে শুধু হাতিয়ার নয়, ভবিষ্যৎ। পিপল উড সে হরিপদ forges not just tools but the future. লোকে বলতো, পিপুল উড সে, হরিপদ গড়ে শুধু হাতিয়ার নয়, হরিপদ forges not just tools ভবিষ্যৎ but the future. এখানে এটা নেরেশন, এটা রিপোর্টিং ভার্ব হলো পিপল উড সে। এটা হলো কন্ডিশনাল অথবা হাইপোথেটিক্যাল মুড, যেটা দেখায় সম্ভাবনা, শোস পসিবিলিটি। আর হরিপদ forges not just tools but the future, এই সেন্টেন্সটা হলো ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। উইদিন ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা হলো ডাইরেক্ট স্পিচ। এটা হরিপদ forges not just tools, এখানে forges হলো অ্যাকশন ভাব, যেটা ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে অ্যাস যুক্ত হয়েছে। তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য অ্যাস যুক্ত হয়েছে, এটা
সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।